নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সজনে ফুল এখন অ্যাভেলেবেল, সজনে ফুলের যে তরকারি কিংবা তোমার সজনে ফুলের যে বড়া এবং তোমার সজনে ফুল ভেজেও খাওয়া যায়। তো আমরা আজকে যে সজনে ফুল দেখছো এগুলো আমরা আজকে তরকারি করব। সজনে ফুলের অনেক কিছু উপকার আছে। সজনে ফুলের প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, বসন্ত রোগ হয় না, রক্তচাপ যেটা হাই রক্তচাপ সেটাও হয় না, এটা কন্ট্রোলের মধ্যে থাকে। তো তোমরা অবশ্যই এটা রান্না করে খাবে। এখন প্রতিদিনই পাবে সজনে ফুলের যেই প্রচুর সজনে ফুল অনেকে কেটে নেয়, মানে প্রচুর ফুল ধরলে আবার ডাঁটা ধরতে সমস্যা হয়, ডাঁটাও ধরতে চায় না। তো অনেকে বিক্রি করবে, তোমরা বাজার থেকেও পেয়ে যেতে পারো, বাজারেও অনেকে বিক্রি করে সজনে ফুল। তো যাই হোক, আমরা এক জায়গা থেকে নিয়ে এসেছি। তো সজনে ফুল যে ছাড়ানো হচ্ছে, সজনে ফুলগুলো এখানে পাতা দেবে না, সম্পূর্ণটাই ফুল ব্যবহার করবে। সম্পূর্ণ ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর সুন্দর করে ভালো করে ওগুলো ধুয়ে নেবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যে সজনে ফুলের যেগুলো একদম মানে কড়ি একদম ছোট ছোট, সেগুলো দেওয়ার দরকার নেই, ফুলগুলোই নিবে। তারপরে মোটামুটি তোমরা ধুয়ে টুয়ে নিয়ে এই যে কড়াইয়ে চাপালাম, কড়াইয়ে প্রথমে একটু জল দিয়ে দিবে, জল দেওয়ার পরে সজনে ফুলগুলো দিয়ে একটু সিদ্ধ ভাপিয়ে নেবে। ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে তিতো যে ভাবটা সজনে ফুলে থাকে, একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। তো তারপরে তোমার যে মশলা যেটা লাগে, আদা জিরে বাটা, সেটা তোমরা তৈরি করে নেবে। দিয়ে সজনে ফুলটা মোটামুটি ভাপা হয়ে যাবে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তো দেখি এখন ঢাকনাটা খুলো, তো এই যে সিদ্ধ হয়ে গেছে, যে কষটা যেটা সেটা বেরিয়ে গেছে। তো তোমরা এই সিদ্ধ করে নেওয়ার পরে পুরো সজনে ফুলগুলোকে একটা পাত্রে ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পরে তখন তোমরা এই জলটা যেটা আছে সজনে ফুলের, সেটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে চিপে নেবে। চিপে নেওয়ার পরে প্রথমে কড়াইয়ে তেল, সর্ষের তেল তোমরা দেবে। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হবে, গরম হওয়ার পরে তোমরা তেলের সাথে একটু তেজপাতা আর তোমার একটু গোটা জিরে, এটা তোমরা একটু ব্যবহার করবে, কারণ হচ্ছে তরকারি স্বাদটা নিয়ে আসার জন্য একটু গোটা জিরে ফড়ঙের মতন ব্যবহার করবে, ভালো লাগবে। তো তেলটা আমাদের গরম হচ্ছে, একটু আমরা এবার তেজপাতাটা দেব আর তোমার একটু এই ফড়ং দিলাম। তো ফড়ংটা দেওয়ার পরে তেলটা একটু গরম হতেই তোমার মোটামুটি এবার আমরা সজনে ফুল যেটা আমরা সিদ্ধ করে রেখেছি সেটাকে আমরা কড়াইয়ে দেব। তো আমরা ফড়ংটা যাই হোক একটু ভেজে নিই, ভেজে নেওয়ার পরে আমরা সজনে ফুলের যে এটা আলুটা যেটা আলু দেবো যেটা, সেটা আমরা আলুটা আগে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর সজনে ফুল একসঙ্গে যদি দিয়ে দিই তাহলে তোমার ধরো আলুটা সিদ্ধ হতে হতে সজনে ফুলটা অনেকটা মানে সিদ্ধ সিদ্ধ তোমার গলে যেতে পারে। তার জন্য যে আলুটা ভেজে নিচ্ছি আর একটু ভালো করে ফুলগুলোকে চিপে নিয়ে এই আলু ভাজার উপরে আমরা তোমার দিয়ে দিলাম ফুলগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে তোমাকে এটাকে কষতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তোমার মশলাটা দিতে হবে। মশলাটা বলতে যে তোমাকে আগে বলেছি যে জিরে আদা বাটা যেটা, মানে এখানে কোনো রসুন টসুন ইউজ করবে না। তো তোমরা জাস্ট ওই জিরে আদা বাটাটাই ব্যবহার করবে। আর মানে স্বাদটা খুব ভালো থাকবে, ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবে, হ্যাঁ, একটু যেমন ঝাল খাও তোমরা সেরকমভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে পরিমাণ মতো। আর একটু লবণ আর একটু হলুদ, পরিমাণ মতন হলুদটা লবণটা তোমরা দেবে। আর এটা দিয়ে যখন একটু আমরা কষাবো, এটা মানে একটু কষাতে হবে হালকা হালকা। কষানোর পরে আমরা জিরে বাটা যে আদা বাটা যেটা, সেটা আমরা দেব। তো এখন আমাদের এই জিরে বাটা আদা বাটাটা দিব, তোমরা দেখো। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমার নতুন চ্যানেলে হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, এ দেখো আমাদের মোটামুটি একটু কষানো ভাব চলে এসেছে। তো একটু কষানো হয়ে গেলেই তো এরপরে আমরা এই আদা জিরে বাটাটা দিয়ে দেব। আদা জিরে বাটাটা দিয়ে দেওয়ার পর তোমার একটু ঢেকে মোটামুটি একটু এই দেখেছো, মানে জল থাকলে কিন্তু জল কিন্তু চিপে নিতে হবে, আগেই বলেছি। তো আমরা একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আদা জিরে বাটাটাও দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে মোটামুটি। তো এবার আমরা একটু ভালো করে এটাকে সুন্দরভাবে একটু
নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে আমরা আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে কি হবে, যে সেদ্ধটা ভালো হয়। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমরা ঢাকনাটা কিছুক্ষণ পর আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখেছো কতটা জল বেরিয়েছে। তো এই জলটা থাকবে না, একদম শুকনো শুকনো হবে। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে একটু জলটা যখন মানে শুকিয়ে যাবে তখন আমরা সুন্দরভাবে ওটাকে আমরা নামিয়ে নেব। তো দুপুরে তোমরা এটা অবশ্যই খাবে, ভালো লাগবে। দেখো শুকিয়ে গেছে অনেকটা। দুপুরে ভাতের সঙ্গে খুবই মানে সুস্বাদু এবং খেতেও খুব সুন্দর, উপকারও আছে। তোমরা খাবে, এটা একটি নতুন রেসিপি। অনেকে ফুল হয়তো সিদ্ধ না করে রান্না করে, হয়তো তিতভাব থাকে, তার জন্য অনেকে খেতে চায় না। তোমরা অবশ্যই সিদ্ধ কিন্তু করে নেবে। তো আমরা এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম শেষের দিকটা। একটু গরম মশলা দিলে তার স্বাদ টেস্টটা একটু ভালো সুন্দর হয়। গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নিলাম। তো তোমরা এইভাবে তোমরা রান্না করবে বাড়িতে, অবশ্যই দেখবে খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই সুন্দর। তোমরা সবাই বানিয়ে খাবে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমাদের চ্যানেলটি খুবই নতুন, তো তোমাদের কাছে তোমাদের ভালোবাসা পেয়ে আমরা হয়তো পথে আরও এগোতে পারবো। তার জন্য আজকের মতন এত।